একসময় একচ্ছত্র রাজত্ব করা টেসলার জন্য 2023 সাল ছিল এক কঠিন বছর। এই সময় বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহনের বাজারে এক নতুন শাসক হিসেবে উঠে এসেছে চীনের বিওয়াইডি। একসময় যে ইলন মাস্ক এই কোম্পানিকে নিয়ে মজা করেছিলেন, সেই কোম্পানি আজ টেসলাকে পেছনে ফেলেছে। মাস্ক যখন মহাকাশ, সাইবার ট্রাক আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিয়ে ব্যস্ত, বিওয়াইডি তখন শান্তভাবে ধাপে ধাপে ইভি শিল্পের রাজত্ব কায়েম করছে। টেসলার উত্থান ছিল এক মহাকাব্যিক গল্পের মতো। মাস্ক শুধু গাড়ি বিক্রি করেননি, তিনি বিক্রি করেছেন ভবিষ্যতের এক স্বপ্ন, এক স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা, মঙ্গল গ্রহে মানুষের বসবাসের কল্পনা এবং টেকসই পরিবেশ বান্ধব পৃথিবী। কিন্তু এই স্বপ্নের আড়ালে একটি বাস্তবতা ছিল, যা উৎপাদন সমস্যা, সরবরাহ চেইনের জটিলতা এবং উচ্চ মূল্য। অন্যদিকে বিওয়াইডি হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন পথে। তারা চুপচাপ নিজেদের কাজ করে গেছে, উৎপাদন দক্ষতা বাড়িয়েছে, সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরি করেছে এবং সাপ্লাই চেইনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এনেছে। টেসলা যেখানে শো অফে ব্যস্ত, বিওয়াইডি সেখানে এক্সিকিউশনের মাধ্যমে দেখিয়েছে দক্ষতা, আর এটাই তাদের বিজয়ের মূল মন্ত্র। বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চেংফুর জীবন ইলন মাস্কের জীবনের সম্পূর্ণ বিপরীত। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় চরম দারিদ্র্যের মধ্যে জন্ম নেওয়া ওয়াং শৈশবে বাবা মাকে হারান। একেবারে তলানিতে থাকা অবস্থা থেকে নিজের পথ তৈরি করে নেন তিনি। 1994 সালে তিনি একটি ব্যাটারির প্রস্তুতকারক কোম্পানি হিসেবে বিওয়াইডি শুরু করেন। তখন মাস্ক তার $1 বিলিয়ন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং নিয়ে কাজ করছিলেন, কিন্তু ওয়াং শুরু করেছিলেন শূন্য থেকে। তিনি একের পর এক প্রযুক্তি উন্নয়ন করেছেন, সাশ্রয়ী মূল্যে ব্যাটারি তৈরি করেছেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 2003 সালের মধ্যেই বিওয়াইডি চীনের বৃহত্তম ব্যাটারি প্রস্তুতকারক হয়ে ওঠে। 2020 সালে তারা বিশ্বের শীর্ষ নবায়নযোগ্য শক্তির যানবাহন নির্মাতা হয়ে ওঠে। আর 2023 সালের মধ্যে তারা টেসলাকে বিশ্বব্যাপী ইভি বিক্রিতে পেছনে ফেলে দেয়। 2011 সালের এক সাক্ষাৎকারে মাস্ককে যখন বিওয়াইডি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি হেসে বলেছিলেন, ওদের গাড়ি দেখেছো? তখন অবশ্য অনেকে একমত ছিলেন মাস্কের সাথে, কারণ সেই সময়ে টেসলা ছিল উচ্চমানের পারফরমেন্স ইভির প্রতীক, আর বিওয়াইডি ছিল সস্তা এবং অখ্যাত। কিন্তু বাস্তবে বিওয়াইডি এক দীর্ঘ পরিকল্পনার পথে হাঁটছিল। তারা তাদের ব্যাটারি উৎপাদন ব্যবস্থায় বিপ্লব আনার পাশাপাশি সম্পূর্ণ সরবরাহ চেইনে নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তাদের উৎপাদন ব্যয় টেসলার চেয়ে অনেক কমিয়ে এনেছিল। টেসলার সবচেয়ে বড় ধাক্কাটি আসে 2020 সালে, যখন বিওয়াইডি বাজারে আনে তাদের ব্লেড ব্যাটারি। বিওয়াইডি ব্লেড ব্যাটারি ছিল ইভি ইন্ডাস্ট্রির জন্য এক গেম চেঞ্জার। এটি শুধু সাশ্রয়ী নয়, এটি ছিল টেসলা লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি নিরাপদ, দীর্ঘস্থায়ী এবং কম তাপ উৎপন্ন করে। যখন টেসলার ব্যাটারি নিয়ে বারবার অগ্নিকাণ্ডের অভিযোগ উঠছিল, তখন বিওয়াইডির ব্যাটারি এর নিরাপত্তা এবং কার্যকারিতার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছিল। 2023 সালের মধ্যেই চিত্রটা একেবারে বদলে যায়। বিওয়াইডি টেসলাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি ইভি বিক্রির রেকর্ড গড়ে। 40টিরও বেশি দেশে চীনা কোম্পানিটি তাদের ব্যবসা বিস্তৃত করেছে, যেখানে টেসলা এখনও অনেক বাজারেই প্রবেশ করতে পারেনি। বিশেষ করে চীনে, যেখানে টেসলা অনেক চেষ্টা করেও আধিপত্য বিস্তার করতে পারেনি, বিওয়াইডি সেখানে অনায়াসে শীর্ষস্থান দখল করে। টেসলা যখন দাম কমিয়ে প্রতিযোগিতা করার চেষ্টা করছে, বিওয়াইডি সেখানে উৎপাদন এবং বিক্রয় বৃদ্ধি করে বাজার দখল করছে। মাস্ক যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিয়ে ব্যস্ত ছিলেন, বিওয়াইডির তখন পুরো মনোযোগ ছিল তাদের লক্ষ্য পূরণের দিকে। মাস্ক যখন সাইবার ট্রাক, নিউরালিঙ্ক এবং মহাকাশ প্রকল্পে মনোযোগ দিচ্ছিলেন, বিওয়াইডি তখন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং উচ্চমানের ইভি তৈরি করছিল। আর সেই নিরলস প্রচেষ্টার ফলেই তারা আজ ইভির জগতে সবচেয়ে শক্তিশালী কোম্পানির একটিতে পরিণত হয়েছে। 2025 সালের মধ্যে ইভির বাজার আর এককভাবে টেসলার নিয়ন্ত্রণে নেই। বিওয়াইডি এখন শুধু চীনেরই নয়, বরং পুরো বিশ্বের ইভি রাজত্বের অন্যতম বড় খেলোয়াড়। টেসলা এখনও তাদের অনুগত ভক্তদের জন্য একটি জনপ্রিয় ব্র্যান্ড, কিন্তু বাস্তবতা হলো ইভির বাজারে এখন আর তারা একাই রাজা নয়। সম্প্রতি ইভির বাজারে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে বিওয়াইডি।
তাদের নতুন সুপার প্ল্যাটফর্ম টেকনোলজি দাবি করছে তাদের ইলেকট্রিক গাড়িগুলো এখন থেকে মাত্র 5 থেকে 8 মিনিটের মধ্যে ফুল চার্জ হবে, ঠিক যেন ইঞ্জিন চালিত গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরার মতোই সময়। BYD জানিয়েছে তাদের 1000 কিলোওয়াট ফ্ল্যাশ চার্জার মাত্র 5 মিনিটে 400 কিলোমিটার পরিসরের জন্য চার্জ সরবরাহ করতে পারবে। কোম্পানিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টেসলা সুপারচার্জার চার্জ করে মাত্র 500 কিলোওয়াট গতিতে। এটি বর্তমানে বিদ্যমান যে কোনো ইভি চার্জিং প্রযুক্তির তুলনায় অনেক বেশি দ্রুত, যা ইভি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে চার্জিং স্টেশনে অপেক্ষা করার ঝামেলা থেকে মুক্তি দেবে। একসময় মাস্ক যাকে নিয়ে উপহাস করেছিলেন সেই BYD এখন ইভি দুনিয়ার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাস্কের উচ্চ আকাঙ্ক্ষী স্বপ্ন ও গণমাধ্যমের আলোচনার বিপরীতে BYD ছিল বাস্তবতাবাদী ও ধৈর্যশীল। তাদের কাজের ফল এখন বিশ্ব দেখছে। যদি মাস্ক একদিন পেছনে ফিরে তাকান, তবে তিনি হয়তো অনুতাপ করবেন যে কেন 2011 সালে সেই হাসিটা হেসেছিলেন, কেন তিনি BYD-কে গুরুত্ব দেননি। কারণ এখন ইভি বিশ্বে BYD শুধুমাত্র একটি প্রতিদ্বন্দ্বী নয়, বরং একটি নতুন শাসক।